আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আসলে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষকদের যে বদান্যতা, এটা আসলে নতুন করে বলার কোনো কিছু নাই আপনাদেরকে। তারপরও বলতে হয়, সাম্প্রতিক যে ঘটনাগুলো আমাদের বাংলাদেশে ঘটে গেল বা ঘটতেছে, এটা আসলে কোনোভাবে কাম্য না। গতকালকে আপনারা দেখে থাকবেন যে আসলে আমাদের ইবতদায়ী এবং কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন, শিক্ষিকা যারা ছিলেন, তারা তাদের যে বেতন বৈষম্য যে কাঠামো আছে, এটাকে পরিবর্তন করার জন্য বা আমাদের শিক্ষক সমাজের যারা আসলে সবচেয়ে বেশি প্রাধান্যতার শিকার, যারা কোনোভাবেই এই জীবনকে আসলে এই চাকরি দিয়ে সারভাইভ করতে পারতেছে না, তারা রাস্তায় নামতে হলো। আসলে এই বিষয়টা আমরা কাকে বুঝাবো, কে বুঝবেন? যারা আসলে একটা দেশের জাতি গড়ার কারিগর আমরা যাদেরকে বলি, আমরা তাদেরকেই ঠকাচ্ছি, যেটা আসলে আমরা কোনোভাবেই কাম্য মনে করি না। আরও বেশি খারাপ লাগছে ওই বিষয়টা, যেটা হলো যে আসলে আমাদের শিক্ষক থেকে শুরু করে অন্যান্য সাধারণ শ্রেণী সকল মানুষ যারা আছে, তারা সবাই কিন্তু আপনার দাবি আদায়ের জন্য কিন্তু রাস্তায় নামতে হয়। তো শিক্ষকদেরও যে আসলে নামতে হবে সেটা আমরা কখনো কল্পনাও করি নাই। যারা নেমেছে তাদের উপর পুলিশ 5ই আগস্টের আগে যেভাবে আপনার আচরণ করতো, ঠিক সেভাবে কিন্তু তাদের সঙ্গে আচরণ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই শিক্ষকদের উপর এত অত্যাচার, এত নিপীড়ন কেন? আসলে আরও বেশি খারাপ লাগছে ওই বিষয়টা, সেটা হলো আমাদের প্রাথমিক শিক্ষা মানে গণশিক্ষা উপদেষ্টা ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো তিনি বলছেন যে আসলে যদি যাদের এই পেশায় না পোষায় তারা যেন অন্য পেশায় চলে যায়। এটা কি আপনার কথা হইতে পারে? আপনি এটাকে সুন্দর করে আপনি তাদেরকে বুঝান, আপনি তাদেরকে ভালো করে বলেন যে না, আপনারা যেই দাবি দেওয়া আছে আমরা এটাকে আস্তে আস্তে পরিপূর্ণ করব, আমাদের একটু সময় লাগবে, সময় দিন। ঠিক আছে, আপনারা এই কাজটা না করে বরঞ্চ আপনারা আগুনেরও মানে ঘি ঢেলে দিলেন। ঠিক আছে, এবং কি তাদেরকে একটা সান্ত্বনাটুকু পর্যন্ত দিলেন না। এটা তো আছে তাদের, এমনকি মাধ্যমিক বিদ্যালয়ে যারা আসলে টাইম স্কুল থেকে শুরু করে পে স্কুল থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই কিন্তু ওরা বঞ্চিত। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে আসলে একটা শিক্ষকের বাড়ি ভাড়া কীভাবে 1000 টাকা হয়, একটা শিক্ষকের চিকিৎসা ভাতা কীভাবে 500 টাকা হয়। কারণ যেই শিক্ষকটা মনে করেন এখন যে এনটিআরসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, আসলে তার কোথায় গিয়ে সে চাকরি করবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। কারণ সে অ্যাপ্লাই করতেছে এবং কি সে তার পছন্দের স্কুল দিচ্ছে, কিন্তু তার স্কুলে গিয়ে অন্য জায়গায় পড়তেছে। যেমন কুমিল্লার একটা ছেলে বা একটা মেয়ে তার স্কুল পড়তেছে, মনে করেন আপনার সে বান্দরবান, খাগড়াছড়ি, হ্যাঁ, রাঙামাটি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে। তো ওইখানে যাওয়ার পরে একটা একজন শিক্ষক সে সেখানে গিয়ে 1000 টাকা সে কি বাড়ি ভাড়া পাবে? আপনারাই বলেন, পাবে সে? কখনই পাবে না। তারপর হচ্ছে আপনার চিকিৎসা ভাতা 500 টাকা ধরছে। এই 500 টাকা কি আজকাল যেমন তেমন মনে করেন একটা মানে একটা রোগ হইলেই কিন্তু আপনার 500 টাকার থেকে আরও বেশি আপনার এই চিকিৎসা ভাতায় চলে যায়। তো এই চিকিৎসা ভাতা যে আসলে এত মানে নগণ্য একটা ভাতা দেওয়া হয়, এটা আসলে মানে আমরা পিচাস সমাজ সারভাইভ করাটা অনেক অনেক কষ্টকর, ডিফিকাল্ট। যার কারণে আসলে আমাদের মেধাবী শিক্ষার্থীর দিকে আসে না, কেন এই কারণে আসে না আমার মতে। আমাদের আসলে এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামোকে ভালো করে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষকদের বেতন সর্বনিম্ন 25 থেকে 30 হাজার টাকা স্টার্টিংয়ে তা শুরু করতে হবে। একটা 25 থেকে 30 হাজার টাকা যদি আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে থাকে বা আপনার শুরু হয় তার স্টার্টিং স্যালারি, তাহলে দেখবেন যে আসলে আমাদের মেধাবী যে সকল শিক্ষার্থীরা আছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে, যারা এই পেশায় আসতে চায়, কিন্তু তারা আমাদের এই যে 12,500 টাকা থেকে শুরু করে এই যে একটা স্কেল মানে ধরিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে আসলে আমাদের ছেলেমেয়েরা, আগ্রহী ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা এই পেশায় আসতে চায় না। এই কারণে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আসলে বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশেই মানে এমনও হয় যে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারের চাইতেও একজন শিক্ষকের বেতন অনেক বেশি হয়ে থাকে। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, সেখানে দেখেন যে একজন শিক্ষকের প্রাইমারি স্কুলে, তা মানে সরকারি স্কুলে দূরের কথা,
একটা বেসরকারি স্কুলে আপনি যান, সেখানে দেখবেন সর্বনিম্ন ওদের বেতন 40-এর নিচে নাই। ঠিক আছে, 35 থেকে 40 মানে তাদের শুরু হয় ওইটা দিয়ে, চিন্তা করা যায়। তো ওরা উন্নত করবো নাকি আপনি আপনার মতো আমার মতো দেশ উন্নত করবে? প্রশ্নই আসে না। এই কারণে বলবো, যারা জাতি গড়ার কারিগর, আপনারা যদি তাদেরকে এভাবে অপমান অপদস্থ করেন, যারা মানে জীবনকে নিয়ে সার্ভাইভ করতে পারতেছে না, তো তারা কোন মানে সুবিধার কারণে আসলে এই পাশে আসবে? আপনারা আমাকে বলেন। একটা বুয়েটের একটা ছেলে, কেন সে প্রাইমারি স্কুলে শিক্ষকতায় আসে না, মাধ্যমিক স্কুলে আসে না, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে এখানে আসে না? তারা বাধ্য হয়ে অনেকে আসে, যার কারণে আসলে আমাদের এই সমস্যা। আমরা চাই আসলে কর্তৃপক্ষের এই বিষয়টাতে নজর দিবেন, আর শিক্ষক সমাজকে ভালো কুচি দিলেই কিন্তু তারা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবে, দেশটাকে পরিবর্তন করতে পারবে, এবং ভালোভাবে আমাদের জাতি করার যে কারিগর, সত্যি করে তারা ঠিক সেটাই করবে। তো ভালো থাকবেন সবাই, আর এই বিষয়টাকে নজরে রাখবেন। ধন্যবাদ।